রিয়াজ নিজে নিজে ভাবছে কিভাবে তার রিমিকেও শাহেদ নামক কুকুরের কাছ থেকে ফিরিয়ে আনা যায়। রিমিকে ছাড়া রিয়াজ যেন নিজের মাঝে নেই। আসলে ভালোবাসার মানুষকে এক মুহূর্ত না দেখে থাকা যায় না। সেখানে কেউ যদি ভালোবাসার মানুষকে কিডন্যাপ করে তাহলে তো এক মুহূর্ত থাকা যায় না তাকে না দেখা পর্যন্ত। রিয়াজ সোফায় বসে রিমিকে খোঁজার সমস্ত প্ল্যান করছে। শহরের সমস্ত জায়গায় রিমিকে খোঁজার জন্য লোক লাগিয়েছে। কিছু গুন্ডা পান্ডাদেরও লাগিয়েছে সাইদগণকে খোঁজার জন্য। রিয়াজ ফোন দিয়ে ট্র্যাক করে যাচ্ছে সাইদকে। রিয়াজকে সার্ভেন্টরা খাবার খাওয়ার জন্য বলল। রিয়াজ রেগে তাকাতেই সার্ভেন্টরা সব ভয়ে একাকার। তারা রিয়াজের সামনে থেকে চলে গেল। নিজের মনে ল্যাপটপ ফোন দিয়ে যোগাযোগ করে চলেছে যাদের সে রিমিকে খোঁজার জন্য পাঠিয়েছে। রিয়াজ নিজেও অনেক খুঁজছে সাইদকে। সাইদের অনেক আস্তানাতেও খুঁজেছে রিয়াজ সাইদকে। কিন্তু রিয়াজ ব্যর্থ হয়ে নিজের বাংলোতে ফিরে আসলো। ক্লান্ত হয়ে এসে সোফায় বসে চোখ দুটো বন্ধ করে রিমিকে ফিল করতে লাগলো। ঠিক তখনই গক্কর পাঠানো ওয়ার্কবয় হাজির হলো রিয়াজের সামনে। রিয়াজ ভাবছে রিমি কি সিচুয়েশনে আছে, রিমি কি খেয়েছে নাকি না খেয়ে আছে। নিজের হাতে রিমিকে খাওয়াতে পারছে না রিয়াজ। এজন্য রিয়াজের বুক ফেটে যাচ্ছে। রিমি নিশ্চয় ভয় পাচ্ছে। শায়দ রিমি কোনো ক্ষতি করলে ওকে জীবন্ত কবর দিবে রিয়াজ। ওয়ার্কবয়, মিস্টার রিয়াজ সাহেব, আপনার ওয়াইফের রিপোর্টগুলো নিয়ে এসেছি। ডক্টর আজিজুর আমাকে পাঠিয়েছে। রিয়াজ ওয়ার্কবয়ের হাতে একটা খাম দিল ডক্টরকে দেওয়ার জন্য। রিয়াজ রিপোর্টগুলো সোফায় বসে দেখতে লাগলো। রিয়াজের চোখ হঠাৎ আটকে গেল একটা লেখা দেখে। লেখাটা হলো প্রেগনেন্সি রিপোর্ট। রিয়াজ তাড়াতাড়ি এই ফাইলটা খুললো। খুলে দেখলো রিপোর্ট পজিটিভ, আর তাতে লেখা মিসেল রিমি ইসলাম। রিয়াজ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। তারা রিমির ভালোবাসার চিহ্ন আসতে চলেছে পৃথিবীতে। রিয়াজের যেন নতুন জীবন ফিরে এসেছে। রিয়াজ ফাইলটা নিয়ে সোফায় বসে পড়লো। নিজের অজান্তেই চোখ থেকে টুপ টুপ পানি পড়ছে রিয়াজের। রিয়াজের আজ খুশির দিন, অথচ সে খুশি হতে পারছে না, কারণ তার কাছে রিমি নেই এই খুশির দিনে। রিয়াজ, রিমি তো জানেও না ও মা হতে চলেছে। ও গর্ভে বেড়ে উঠছে আমার সন্তান। রিমি তো নিজের খেয়াল রাখতে পারে না, তাহলে না জেনে আমাদের অনাগত সন্তানের খেয়াল রাখবে কি করে? ওইদিকে শাহিদ আমার সন্তানের খবর জানতে পারলে রিমি আর আমার অনাগত সন্তানের ক্ষতি করে বসবে। রিয়াজ আর কিছুই ভাবতে পারছে না। টেনশনে মাথা প্রচন্ড ব্যথা করছে। রিয়াজ, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। শাহিদকে খুঁজে বের করতেই হবে। শুয়োরের বাচ্চাটাকে নিজ হাতে শাস্তি দিব। রিয়াজ বসে না থেকে রিমিকে খুঁজতে বের হলো গাড়ি নিয়ে। অন্যদিকে রিমি না খেয়ে বসে আছে। কি করে খাবে? তার যে রিয়াজের হাতে খেয়ে অভ্যাস হয়েছে। তাছাড়া ও খেতে মন চাইছে না। খাবার দেখলে বমি লাগছে, কেমন যেন মাথা ঘুরছে তার। এসব মা হওয়ার লক্ষণ, সেটা তো সে জানে না। রিমি ভাবছে এই লোকটাকে কেন এনেছে। ওই দিন যে তার হাইনা ঢ্যাঁড়স বর মেরেছিল, এই লোককে এই জন্য প্রতিশোধ নিতে তাকে কিডন্যাপ করেছে। রিমি এগুলো ভাবছে। রিমি, এই লোকের কপালে শনি আছে। আমার হাইনা বরকে তো চিনে না। এতক্ষণে নিশ্চয় উনি খবর পেয়েছেন আমার কিডন্যাপের। আমাকে উনি নিতে আসবেন এক্ষুনি। আচ্ছা, উনি কেমন আছেন আমাকে ছাড়া? উনি তো আমাকে ছাড়া থাকতে পারেন না। খাওয়া ঘুমানো সবকিছু আমার সাথে করেন উনি। আমি নিশ্চিন্ত উনি পুরো হায়না হয়ে গিয়েছেন। এই লোককে পেলে কি করবেন উনি? আচ্ছা, আমি আমার হায়না বরের সাথে থাকলে কি হতো এতক্ষণে? কতবার যে জড়িয়ে ধরতো আর খাওয়ানোর নাম করে আমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিত। একবার আমি আমার ঠোঁটের বদলে একটা ঢ্যাঁড়স ঢুকিয়ে দিয়েছিলাম উনার মুখে। উনি রেগে পুরো বাড়ি দৌড় করেছিলেন আমাকে। আরেকদিন ওনার ঠোঁটে কামড় দিয়েছিলাম 5 মিনিট ধরে। ঠোঁট থেকে ব্লিডিং হয়েছিল। বেশ জব্দ করেছিলাম আমার হাইনা বরটাকে। কথাগুলো বলেই রিমি নিজের অজান্তে হাসতে লাগলো। তখনই কারো পায়ের আওয়াজ পেল রিমি। দেখলো শাহিদ দরজা খুলে ভেতরে ঢুকলো। রিমি কিছুটা ভয় পেয়ে গেল। রিমি বেড থেকে উঠে দাঁড়ালো। শাহিদগণ, ভয়ের কিছুই নেই। আমাকে ভয় পেতে হবে না। আমি আপনার হাসবেন্ডের মতো হাইনা না। আপনাকে কেন এনেছি সবটা বলবো এখন আপনাকে। তার জন্য এসেছি এখন। রিমি, তাড়াতাড়ি বলুন কেন এখানে এনেছেন আমাকে। শাহিদগণ, আমি যেদিন আপনাকে দেখেছি সেদিন ভালোবেসে ফেলেছি, যাকে বলে ওয়ান সাইড লাভ। সেই জন্য আপনাকে এনেছি এইখানে। আমি আপনাকে বিয়ে করব। আপনাকে আমাকে বিয়ে করতে হবে। রিমি যেন আকাশ থেকে পড়লো এসব শুনে। রিমি, আপনি এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আমার বিয়ে হয়ে গেছে। আপনি আমার হাজবেন্ডকে দেখেছেন। ওনার সম্পর্কে আপনার কিছু অজানা নেই। আপনি আমাকে এইখানে নিয়ে এসেছেন, এতক্ষণে সে হয়তো জেনে গেছে।
এর জন্য আপনাকে কি শাস্তি দিবে সেটা ভেবে দেখেছেন? আবার বলছেন তার বউকে আপনি ভালোবাসেন, বিয়ে করবেন আমাকে। এসব কথা জানলে তো আপনাকে জানেই মেরে ফেলবে। শাহেদ, এটা আপনাকে ভাবতে হবে না। আমি সব ব্যবস্থা করে রেখেছি। রিয়াজ আমার কিছুই করতে পারবে না। এইখানে আসলে প্রাণ নিয়ে ফিরতে পারবে না। আমাকেই আপনার বিয়ে করতে হবে। তাই ভালোই ভালোই বিয়ের জন্য রাজি হয়ে যান। আর হ্যাঁ, আই লাভ ইউ। রিমি রেগে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল শাহিদকে। শাহিদের চোখ রাগে লাল হয়ে গেছে। শাহিদ থাপ্পড় খেয়ে নিজের আসল রূপে এলো। সে রিমির দিকে এগিয়ে গেল। রিমি কিছুটা ভয় পেল, কারণ মিসবিহেভ করার কারণে একজন তার সাথে যা করেছিল তা বলার মতো না। কিন্তু তবুও সেই লোকটা রিমির স্বামী ছিল। অন্যদিকে এই লোক তো রিমি কেউ নয়। যদি তার হাইনা বরের মতো কিছু করে তখন? না, রিমি আর কিছুই ভাবতে পারছে না। ভয়ে তার কলিজা শুকিয়ে গিয়েছে। শাহেদ রিমির কাছে এসে রেগে গজ গজ করতে করতে রিমির গালে থাপ্পড়ের জন্য হাত বাড়াই। রিমি তো ভয়ে চোখ বন্ধ করলো। শাহেদ হাত উঠালেও রিমিকে মারতে পারে না। তার আগেই তার ফোন বেজে উঠে। হাত নামিয়ে কল রিসিভ করে রুমের বাইরে চলে যায় শাহেদ। রিমি চোখ খুলে বেঁকে বসে কিছুটা স্বস্তি ফিল করলো। রিমি, যতটা গর্দভ ভেবেছিলাম ততটা গর্দভ এই লোক নয়। এই লোক সাধারণত আমার হাইনা বরের মতো ঘ্যারস না। আমার হাইনা বর তো আমাকে কখনোই মারেননি, উল্টো মার খেয়েছে। আমার উপর হাত তোলা দূরে থাক, কখনো একটা ফুলের টোকাও দেননি। রিমি না চাইলেও তার ডেঞ্জারাস লাভার অ্যান্ড হাজবেন্ডকে মিস করতে লাগলো। শাহেদ গন আবার এলো রিমি রুমে। শাহেদ, তখনকার হিসেব তোলা রইলো, বিয়ের পর সুদে আসলে শোধ করব। রিমি কথাটা শুনেই হকচকিয়ে তাকালো শাহেদের দিকে। শাহেদ গন, এখন ছেড়ে দিলাম, ভালোবাসি বলে ভাববেন না মাথায় তুলে নাচবো। আপনাকে নতুন জীবন দিতে চাইছি, আর আপনি কি করছেন? জেদ ধরে বসে আছেন কেন? খাবার দাবার পোশাক আশাক সমস্ত প্রপার্টি পেপার আছে। এসব শুধু আপনার। সবকিছু তো আপনার সামনে আছে। আর কি চাই আপনার? এখনো খাননি কেন আপনি? জেদ করছেন কেন? আপনার সাথে এখনো ভালো বিহেভ করে যাচ্ছি আমি। এখনো আপনাকে কাজ পর্যন্ত করিনি। ওই রিয়াজের মতো রক্ষিতা বানাতে চাইছি না। রিয়াজের কাছে তো রক্ষিতা হিসাবে ছিলেন। আপনাকে ইউজ করেছে শুধুমাত্র। আপনাকে ইউজ করে ফিজিক্যাল রিলেশন করাই ওর একমাত্র উদ্দেশ্য ছিল। আপনাকে ছুঁড়ে ফেলে দিত 2 দিন পর, না হলে কোনো নষ্ট গলিতে বেছে দিত। শাহেদ কথাগুলো বলা শেষ করার আগেই রিমি রেগে আবারও কতগুলো থাপ্পড় দিল। রিমি, হাউ ডেয়ার ইউ ননসেন্স! রাবিশ! এত বড় সাহস হলো কি করে আপনার আমাকে এতগুলো বলার? যতই যাই হোক, ধর্মমত আমি ওনার স্ত্রী। আমার উপর উনার সম্পূর্ণ অধিকার আছে। উনি আমাকে উনার জীবনের চাইতেও বেশি ভালোবাসেন। ভালো হোক খারাপ হোক, উনি আমার স্বামী। আমার সাথে যা ইচ্ছে তাই করবেন। এতদিন উনার সাথে থেকে এতটুকু বুঝেছি আমি, উনি আমাকে কতটা ভালোবাসেন। এই কথাগুলো উনার সামনে গিয়ে বললে জিহ্বা বা টান দিয়ে ছিঁড়ে ফেলবে আপনার। সাইদ এবার রিমিকে মাফ করলো না। সে রিমির গালে থাপ্পড় মারলো। রিমি সাথে সাথে ব্যথায় চিৎকার করে উঠলো। তখনই রিয়াজের হাতে ব্রেক লেগে কার থেমে গেল রাস্তার পাশে। রিয়াজের কাছে বিষয়টা ভালো লাগছে না। রিয়াজ, হঠাৎ গাড়ি কেন থেমে গেল? আর আমার হঠাৎ এত নার্ভাস কেন লাগছে? তবে কি রিমি কিছু হলো? সাইদ কি রিমি কিছু করেছে? যদি সাইদ রিমি কিছু করে তাহলে রক্ষা নেই। রিমি আর আমার সন্তানের কোনো ক্ষতি হলে বা ওদের গায়ে ফুলে টোকা লাগলে সাইদকে আমি কেটে কুকুর করে কুকুর দিয়ে খাওয়াবো। রিমি, তুমি টেনশন করো না, আমি তোমার আর আমাদের সন্তানের কোনো ক্ষতি হতে দিব না। তোমাদের আমার কাছে নিয়ে আসবো তাড়াতাড়ি। আমার ভালোবাসার উপর বিশ্বাস আছে। রিয়াজ কথাগুলো বলে আবার ড্রাইভ শুরু করলো। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।